বন্ধুরা, আপনাদের খুব খুব কমের মধ্যে যদি বোগনভেলিয়া চাই, খুব কম বলতে খুবই কম, তাহলে কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা, আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। তো আজ আমি চলে এসেছি একটা নার্সারি ভিজিট করতে, যেখানে বেশিরভাগ পরিমাণে বোগনভেলিয়া আছে। বোগনভেলিয়া এমন একটা গাছ, এমন একটা ফুল, যেটা সারা বছর আমাদের বাগানকে ভরে রাখে। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখব কী ভ্যারাইটি আছে, আর কতটা আমি আপনাদের ভ্যারাইটির নাম বলতে পারবো আমি জানি না, কারণ আমি অনেক বোগনভেলিয়া ভ্যারাইটিরই চিনি না। তো আপনারা তো চেনেন, তা আপনারা দেখবেন যে কি কি ভ্যারাইটি আছে। যদি আপনাদের নেওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু এখানে এসে আপনারা নিতে পারেন। এখানে অনলাইন হবে না, অফলাইন হবে, কারণ খুব ছোট সিডলিং, খুব কমের মধ্যে, মানে আপনারা ধারণা করতে পারবেন না, আপনাদের আইডিয়ার বাইরে যে কতটা পরিমাণে কম এখানে সিডলিং। তো চলুন দেখে দিই, নেওয়া যাক কী কী ভ্যারাইটি আছে। যতটা আমি জানি, যতটা আমি ভ্যারাইটি চিনি, ততটা আমি আপনাদের বলে দেবো, আর যেটাগুলো না চিনি সেগুলো কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা একটু জেনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো চলুন দেখতে থাকি। দেখুন এখানে হিবিস্কাসও আছে, খুব বেশি পরিমাণে নেই, কম আছে। সব গাছই মোটামুটি রয়েছে, শীতের ফুল ভরে রয়েছে। এটা হচ্ছে চকলেট ব্রাউন, আমার কাছে এই আইডিটা আছে, যেটা আমি ঘরের জন্য রেখেছি, সেলের জন্য নয়। আমার নিজের পার্সোনালি কিছু গাছ আছে যেগুলো আমি খুব ভালোবাসি, বোগেনভেলিয়া, অ্যাডেনিয়াম, গোলাপ, এগুলো আমি ভীষণ ভালোবাসি। সেই জন্য এই একটা পার্পেল কালার আছে, দেখুন কালচে পার্পেল যাকে বলে, সেই পার্পেল কালারটা এখানে। যে পার্পেলটা আমাদের কাছে থাকে সম্ভবত সেটা নয়, এটা একদম কালচে পার্পেল। ভীষণ সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। তবে কিছু গাছ আমার নেওয়ার ইচ্ছে আছে। এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, দেখি যদি পারি তাহলে আমি নিয়ে নেব, যদি থাকে আমার গাছে। তবে আমি খুব চিপ প্রাইসে নেব না, একটু বড় গাছ নেব, আমার খুব ছোট গাছ নিতে ভালো লাগে না। তো দেখুন এই একটা গাছ পুরো ফুলে ভরে আছে, এটা মাদার গাছ, ভীষণ ফুলে ভরে আছে। এটার পাতা কিন্তু ভেরিকেটেড, আর ভেরিকেটেড পাতার গাছগুলো কিন্তু দেখলে পরে ফুলের দরকার পড়ে না, গাছগুলোর সৌন্দর্যই আলাদা। আর এখানে দেখুন এটা ডবল গ্রাফটিং করা, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে পার্পেল, দুটোর কম্বিনেশন কিন্তু খুব সুন্দর করেছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। ক্যামেরায় কতটা এর কালার ধরা পড়ছে আমি জানি না, কিন্তু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখুন গ্রাফটিং করা নিচে আছে, সেটাও দেখেছি। এটা অনেক বড় গাছ, এটাও মাদার গাছ, এও শোয়ের জন্য আছে, এখান থেকে হয়তো কাটিং নেওয়া হয়, তবে এটা বনসাই লুকে আছে। দেখুন অনেক শীতের গাছ আছে, এটাও একটা বোগেনভেলিয়া, অনেক শীতের গাছ রয়েছে, অনেক সিডলিং রয়েছে। আমার এখান থেকে ইচ্ছে আছে ব্রিজা পিচ আর ব্রিজা রেড নেওয়ার, যদি থাকে তো আমি অবশ্যই নেব। বাটার কাপ নেব, আমার খুব ইচ্ছে। তো এখানে বাটার কাপও আছে, আর বাটার কাপের সিডলিং নেই, এটা সম্ভবত মহারানী, আমার ঠিক জানা নেই। এই যে বাটার কাপ দেখুন, ভেরিকেটেড পাতা হয়, আর এটা হচ্ছে আধারনাও আমি নিতে চেয়েছিলাম, কিন্তু সিডলিং না থাকার কারণে আমি এগুলো নিতে পারিনি। তবে একটা গাছ আমি নেব। এটা দেখুন, এটা কি আইডিয়া আমি ঠিক জানি না, এটা ভেরিকেটেড পাতার মধ্যে আছে। দেখুন পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালারের ফুল আছে, আর এই ফুলটা পুরো পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে, পুরো গাছ ভরে আছে, ভীষণ ভালো লাগছে। বাইরে প্রচণ্ড রোদ, দুপুরবেলার টাইম, এখন ঠিক 1টা বাজে, এই টাইমটা ভিডিও করছি বলে ভীষণ রোদে কালার বোঝা যাচ্ছে না। এই সিডলিংগুলো সেলের জন্য রাখা, এই সিডলিংগুলোই আপনারা নিয়ে যেতে পারবেন, এগুলো অনলাইন দেওয়া যাবে না। আপনারা অফলাইনে এসে নার্সারি ভিজিট করে নার্সারিতে দেখেও যাবেন কী কী আছে, নিয়েও যাবেন। এটা গোল্ডেন সানশাইন সম্ভবত, কারণ আমার কাছে আছে, অনেক দিন ফুটে থাকলে কিন্তু এরকম কালার চলে আসে গোল্ডেন সানশাইনে। তবে আমি রঙও হতে পারি, কারণ আমি যেহেতু জানি না সব গাছের কালারের আইডি। বহু কালারের বোগেনভেলিয়া পাওয়া যায় আমাদের, এখন বহু কালার চলে এসেছে, বিদেশি দেশি প্রচণ্ড পরিমাণে, থাই ভ্যারাইটি প্রচণ্ড। এটা তো বলেই দিয়েছি চকলেট ব্রাউন কালারটা কিন্তু খুব সুন্দর কালার, ভীষণ ভালো লাগে দেখতে। কালারটা ফেড হয় না, আমার কাছে রয়েছে, একদমই ফেড হয় না। দেখুন এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি নার্সারিতে ভিডিও করার পর বেশ কিছুক্ষণ বসে রইলাম, পুরো ভিডিওটা করার পর, কিন্তু নার্সারির যে ওনার সে ছিল না, আর যারা আছে কাজের জন্য, যারা দুটো কর্মচারী রয়েছে, তারা নাম বলতে পারছে না গাছের। এটা মোনালিসা রেড, আমার কাছে এটাও আছে,
আর এটা বাটারফ্লাই, পিঙ্ক বাটারফ্লাই মনে হয়। আর এটা হচ্ছে হোয়াইট বলও বলে, আবার ভেরা হোয়াইটও বলে। তবে এই ভ্যারাইটিটাও আমার নেওয়ার খুব ইচ্ছে অনেক দিন ধরে। ঠিক টপ পোর্শনের মধ্যে গোল করে গুচ্ছ ধরে ফুল আসে, ওই জন্য ভীষণ, এটা চিত্রা ক্রিম, ভীষণ ভালো লাগে এই জন্য আমার। আর ওনার না থাকার কারণে আইডিগুলো আমি ঠিক জানতে পারলাম না। ওনাকে ফোন করা হয়েছিল, উনি বলল যে সপ্তাহখানেক পর ঠিক সকালের দিকটা আসলে পরে উনি আইডিগুলো বলে দেবে। এখন বেশ কিছু গাছ ওনার কাছে অ্যাভেলেবেল নেই, সিডলিং নেই, মাদার গাছ আছে। সেই জন্য আমাকে বেশ এক সপ্তাহ পর আমি আবার ভিডিও করব, এখানে করে আমি এরগুলোর নাম আপনাদের বলে দেবো। আর এগুলোর দাম কত সেটা তো আমি আজকেই আপনাদের বলে দেবো, তাতে আপনারা না দেরি করে খুব তাড়াতাড়ি চলে আসবেন। গরমের ফুলের গাছ কিন্তু বোগেনভেলিয়া যদিও সারা বছর দেয় ফুল, আমরা যেহেতু পট কালচারে করি, তো সেই জন্য সারা বছর আমাদের বোগেনভেলিয়া ফুল দেয়। ফার্টিলাইজার দিয়ে অনেক কিছু দিয়েই আমরা ফুল ফোটাই, কিন্তু এটা গরমে খুব বেশি ফোটে। এর সুইটেবল টাইম হচ্ছে গরম, কারণ এই গাছ ভীষণ রোদ ভালোবাসে, ভীষণ গরম ভালোবাসে। যত রোদ উঠবে আর যত গরম হবে এর কিন্তু ফুল ততই ফুটে উঠবে। আর বর্ষার জল পড়লে তো কোনো কথাই নেই, বর্ষার জলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছ গ্রোথ করে, ভীষণ পরিমাণে বোগেনভেলিয়া গ্রোথ করে। আর যদি জমিতে লাগানো থাকে তাহলে তো কোনো কিছু বলবারই নেই। আমি জমিতে গাছ লাগিয়ে দেখেছি, আমি আগের বাড়িতে যখন ভাড়া ছিলাম তখন আমি ওখানে লাগিয়েছিলাম, কিছু কাটিং রুট হয়েছিল, আমি নিচে লাগিয়ে রেখেছিলাম, পট ছিল না বলে। আপনারা বিশ্বাস করবেন না যে কী হারে যে গাছগুলো বেড়েছে আর কী হারে যে রুট হয়ে গেছিলো। আমি ওঠানোর সময় রুট খুঁজে পাচ্ছিলাম না, কত দূর অবধি রুট চলে গেছিলো। তা বোগেনভেলিয়া যদি জমিতে লাগানো হয় তো ভীষণ ভালো হয়ে যায়, কিন্তু আমার পটেই ভালো লাগে, কারণ পটে আমরা নিজেদের মতন করে শেপ দিতে পারি, নিজেদের মতন করে সুন্দর করে একটা গোল আকৃতি করে এটাকে বনসাই লুক করা যায়, আর ভীষণ ভালোও লাগে দেখতে। অতিরিক্ত লম্বা গাছ আমার কোনো দিনই পছন্দ না, সেই বোগেনভেলিয়াই হোক, অ্যাডেনিয়ামই হোক, যে গাছই হোক। আমার খুব লম্বা গাছ একদম পছন্দ হয় না, ছোটোর মধ্যে হবে, বনসাই লুক হবে, ছাতার মতন হবে, দেখতে বেশ ভালো লাগে। তো আপনারা এর মধ্যে আমার কথা বলতে বলতে অনেকগুলো আইডি দেখে ফেলেছেন। নার্সারি ওনার একটা খুব বিশেষ কাজে চলে গেল, ওনার প্রচণ্ড জরুরি একটা কাজ ছিল, সেই জন্য উনি আমাদের টাইম দিতে পারলো না। তবুও আমার মনে হলো যে নার্সারিটা ঘুরে দেখা উচিত, আপনাদের জানানো উচিত এখানে কত করে গাছ। আমি শুনে তো অবাক হয়ে গেছি, সেই জন্যই আমার ভিডিও করতে ইচ্ছে করলো বলেই আমি করলাম। খুব বড় নার্সারি আমি বলবো না, কিন্তু বোগেনভেলিয়া প্রচুর আছে এটাই বলতে পারি। শীতের গাছও এখনও পর্যন্ত শেষ হয়নি, অনেক গাছ রয়েছে শীতের। আর পুরো খোলা আকাশের নিচেই আছে, কোনোটা শেডে নেই, কোনো গাছ, শুধু বোগেনভেলিয়া নয়, কোনো গাছ শেডে নেই, সব খোলা আকাশের নিচে। আর আমি যখন থেকে বাগান করছি, আমি মানি যে কোনো গাছ খোলা আকাশের নিচে যত রাখবেন, রোদ যত পাবে, জল যত পাবে, বৃষ্টি যত পাবে, হাওয়া যত পাবে, ততই কিন্তু গাছের পক্ষে ভালো। তবে ক্যাকটাস আর সাকুলেন্টের ব্যাপারটা আলাদা, ওইগুলো একটু শেডের নিচে রাখতে হয়, কিন্তু এছাড়া যে কোনো গাছ আপনারা রোদে রাখতে পারেন। আমি কিন্তু সারা বছর আমার কাছে যতগুলো গাছ আছে, যতগুলো ভ্যারাইটি আছে, সারা বছর আমার রোদেই থাকে, পুরো বর্ষাতেই থাকে, আবার পুরো ওষেও থাকে শীতকালে, কিছুই হয় না আমার গাছের। লোকে বলে বোগেনভেলিয়া মারা যায়, অ্যাডেনিয়াম মারা যায়, কিন্তু আমার কোনো গাছ মরে না। আমি সব শেডের নিচে রাখি না, কিছুই শেডের নিচে রাখি না, আমার সব খোলা আকাশের নিচে থাকে। তো আমার সাজেস্ট আপনারাও খোলা আকাশের নিচেই রাখুন, কিছুই হবে না। শুধু একটু বোগেনভেলিয়াতে দেখবেন গরমের দিনে প্রতিদিন জল দিতে হয়, শীতকালে তো 3 দিন 4 দিন পর একদিন জল দেবেন, কারণ বোগেনভেলিয়াতে খুব বেশি জল চায় না, খুব বেশি জল পছন্দ করে না। আর অনেকে আছে বোগেনভেলিয়াতে ট্রেস দিয়ে ফুল নিতে চায়, আমি কোনো দিন ট্রেস দিয়ে ফুল নিতে চাই না। আমি বছরে একবার মাটির সাথে একটা খাবার দিই, কিছু খাবার দিই মাটি বানিয়ে, 1 মাস ধরে মাটিটা বানাই, তারপর খাবারটা দিই, তাতে আমার ট্রেস দিতে হয় না গাছে, এমনি ফুল চলে আসে, প্রচুর ফুল আসে, সারা বছর আসে। সারা বছরে আমি আর কোনো সার দিই না, কিছু দিই না, বছরে একবার রিপোর্টিং করি আর একবার আমি মাটির সার দিই। আর এই দেখুন মিলি গাছ, ছোট ছোট লাল মিলি, টেবিল কামিনীর মতন, এটা সাদা মিলি, ভীষণ ভালো লাগছে। সাদাটা তো আমি একটা নিয়েই যাব, আমার খুব ইচ্ছে সাদা আর পিঙ্কের মধ্যে, আর পরে এসে আমি লালটাও নিয়ে যাব। ভীষণ ভালো লাগছে, খুব রিজনেবল প্রাইসেই আছে এখানে।
আর এই দেখুন এই পাতা, এই গাছের পাতাটা পুরো ভেরিকেটেড, এত সুন্দর লাগছে ভেরিকেটেডের মধ্যে যে এর ফুলের দরকার পড়ছে না, এমনিই দেখতে সুন্দর। পাতাগুলো ইয়েলো, তার সঙ্গে ভেরিকেটেড, ভীষণ ভালো লাগছে দেখতে, পাতাবাহারের মতন লাগছে। আর এই একটা গাছ দেখুন, এটারও কালার ভীষণ ভালো লাগছে। তো আপনারা কখনোই ট্রেস দেবেন না গাছে। আমি মানি কোনো গাছকেই কিন্তু কষ্ট দিয়ে ফুল বা ফল নেওয়া উচিত না, কারণ আমার একদম ভালো লাগে না গাছকে ট্রেস দিয়ে। যখন আমি দেখি একদম মাটি শুকিয়ে গেছে তখন কিন্তু আমি জল দিই, আমি একদম ট্রেসে রাখি না। গাছ ঝুঁকে পড়বে ওইভাবে কিন্তু আমি গাছ করি না। অথচ আমার বাগান, আমার ভিডিও যারা হিন্দি চ্যানেলে দেখেছে তারা জানে যে আমার বাগানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়। তো আজ অনেক কথাই বললাম, অনেক গাছই দেখালাম। আমি আজ এসেছি একটা কল্যাণী নার্সারিতে। এখানে গাছ স্টার্টিং 30 টাকা থেকে, 30 টাকা থেকে ছোটো সিডলি। আপনারা কল্যাণীর আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এসে এখান থেকে গাছ নিয়ে যেতে পারেন। নার্সারির নাম হচ্ছে মালঞ্চ নার্সারি। এর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই এসে দেখে ঘুরে নিয়ে যেতে পারবেন। তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা